বিস্ময়কর এক বাহন হোভারক্রাফট, উভচর এবং দুর্গমে যার সাবলীল বিচরণ। জলে, স্থলে, জঙ্গলে, বরফে কোথায় নেই এর বিচরণ। ভাবছেন রূপকথার কোনো যান? হোভারক্রাফট নামটা কি আগে কখনো শুনেছেন? ভাবছেন এয়ারক্রাফট শুনেছি, হোভারক্রাফট আবার কি? যদিও বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অনেক নতুন যানবাহনের সাথেই পরিচিত হয়েছি আমরা, কিন্তু হোভারক্রাফট সম্পর্কে আমরা অনেকেই জানি না। মূলত হোভারক্রাফট হলো ব্রিটিশদের আবিষ্কৃত এক আশ্চর্য যান, যার গঠন এবং কাজ অন্য যে কোনো যানের চেয়ে আলাদা। সত্যি বলতে এর কার্যকারিতা দেখলে যেন মনে হয় কোনো এলিয়েন শিপ। তো চলুন জেনে নেই এই অভূতপূর্ব যানের আদ্যপান্ত। হোভারক্রাফট এমন এক আশ্চর্য এবং বহুমুখী যান যা যে কোনো জায়গায় চলতে পারে। নির্দিষ্ট কোনো জলপথ বা রাস্তার প্রয়োজন হয় না, কারণ হোভারক্রাফট জলে, বরফে, মরুভূমি বা রাস্তা যে কোনো স্থানেই চলাচল করতে পারে। যেখানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব সেখানেও অনায়াসেই পৌঁছে যেত এই হোভারক্রাফট। এটাকে নৌযান, জাহাজ, যাত্রী পরিবাহী অ্যাম্বুলেন্স, ত্রাণ বিতরণ, পণ্য পরিবহন সব কাজেই ব্যবহার করা হতো। হোভারক্রাফটের কোনো চাকা নেই, চাকার বদলে রয়েছে বায়ুভর্তি কুশন। এখন প্রশ্ন আসতে পারে, জলে এবং স্থলে একটি যান কিভাবে চলাচল করতে পারে এবং এটা কিভাবেই বা সম্ভব? হোভারক্রাফটের দুই দিকে দুইটি নল বা কুশন থাকে, যার মধ্যে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহের গতির কারণে যানটি জল বা স্থল থেকে কিছুটা উপরে ভেসে থাকতো। তাই জল হোক বা স্থল বা দুর্গম কোনো জায়গা সবখানেই পৌঁছে যেত এই হোভারক্রাফট। এই যানে ছিল একাধিক শক্তিশালী ইঞ্জিন, যা বাতাসের বিপরীতে যে কোনো স্থানে খুবই দ্রুত নিয়ে যেতে পারত। এখন মনে প্রশ্ন আসতে পারে, এত দারুণ আর কাজের একটি যানের নাম কেন আগে খুব বেশি শোনা যায়নি? কারণ হলো হোভারক্রাফট প্রায় বিলুপ্ত একটি যান। নেভি উদ্ধার অভিযান সহ বেশ কিছু কাজে হোভারক্রাফট প্রয়োজন হলেও এটি ব্যয়বহুল এবং সব ধরনের যন্ত্রপাতি সহজলভ্য নয় বলেই এর উৎপাদন এবং ব্যবহার কমে গিয়েছে। এর কারণ বিশাল আকৃতি, ইঞ্জিনের জটিলতা, যন্ত্রাংশের সহজলভ্যতা না থাকা এবং জটিল মেরামত পদ্ধতির কারণেই হোভারক্রাফট আগের মতো যাত্রী বা পণ্য পরিবহনে আর জনপ্রিয় না। হোভারক্রাফটের ইতিহাস। হোভারক্রাফটের ইতিহাস অনেক লম্বা। এর জটিল গঠন এবং জটিল নির্মাণ প্রণালী এর নির্মাণে বাধা ছিল। 1816 সালে হোভারক্রাফটের প্রথম ধারণা দেন সুইডিশ বিজ্ঞানী ইমানুয়েল সুইডেনবার্গ। এরপর জাহাজ নির্মাতা স্যার জন আইজ্যাক থনিক্রাফট 1870 সালে হোভারক্রাফটের জন্য একটি প্রাথমিক নকশা পেটেন্ট করেছিলেন, কিন্তু উপযুক্ত এবং শক্তিশালী ইঞ্জিনের অভাবে নকশা অনুযায়ী হোভারক্রাফটের নির্মাণ করা যায়নি। এই নকশায় ছিল একটি বৃহৎ এরোফয়েলের একটি অংশের মতো আকৃতি। এটি মূলত সমরতরী বা টর্পেডো বোট হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। এই যানের শীর্ষ গতি ছিল 59 কিলোমিটার। এই পরীক্ষামূলক যানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে অ্যাড্রিয়াটিকের মধ্যে অপারেশনের জন্য টর্পেডো জিরো এবং মেশিন গান ছোড়ার ব্যবস্থা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত এই যানটি আর বাস্তবে ব্যবহার করা হয়নি। যুদ্ধের সময় বিকল্প যান ব্যবহারের কারণে পরবর্তীতে নতুন যান উদ্ভাবনে আগ্রহের অভাব এবং